হ্যালো কাছের মানুষজন, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাকেও ভুলে গেছেন নাকি? মনে আছে সেই আপনাদেরকে আমি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1, ট্রেড 2 এবং এমওডিসি যে শাখা রয়েছে, এটা পাশাপাশি যে খেলোয়াড় ট্রেড রয়েছে, এই শাখাগুলোর জন্য আমরা 50টা বেসিক ক্লাস দেব। সেই বেসিক ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আছি আমরা একটা ক্লাসে। এই ক্লাসটাতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1, ট্রেড 2, এমওডিসি এবং খেলোয়াড় পদের জন্য যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসবে, এই লিখিত পরীক্ষার একটা প্রস্তুতিমূলক সাজেশন বা প্রস্তুতিমূলক কোশ্চিন আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটিতে। যদিও বা ঈদের আগে আমাদের এই ক্লাসগুলো ভালো লাগবে না, একজন এসে বক বক করতেছে, এটা অবশ্যই আমাদের ভালো লাগবে না। তবুও আপনাদেরকে বা তোমাদেরকে বলে দিতে চাই যে ঈদের পরেই তোমাদের কিন্তু মাঠগুলো শুরু হবে ধারাবাহিকভাবে জেলাভিত্তিক। সো বসে থাকার কোনো প্রয়োজন নেই, এখন থেকে ভালো করে পড়া শুরু করো, কিংবা আর কি সব কিছু শুরু করে দাও। বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড 1, ট্রেড 2, এমওডিসি এবং খেলোয়াড় পদের জন্য লিখিত পরীক্ষার যে প্রস্তুতিমূলক সাজেশন আছে বা লিখিত পরীক্ষার যে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা বা লিখিত পরীক্ষার যে কোশ্চেনটা, এটা নিয়ে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সময় 1 ঘন্টা 30 মিনিট কিংবা 2 ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো থাকবে এবং পূর্ণমান 50 কিংবা 100 থাকবে। আমরা যেহেতু এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, আর আমরা যে 50টা বেসিক ক্লাস দেবো বা ডেমো ক্লাস দেবো, সেখানে আমরা ফুলফিল প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। এখানে 50, 100 যেটাই থাকুক না কেন, আমরা এখন থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমাদের বাংলা আছে, তাহলে বাংলায় কী কী রয়েছে তাহলে দেখি। বাংলার আমাদের প্রথমে কী দেওয়া রয়েছে? বাগধারা আছে। আমাদের এখানে বাগধারা বেশ কয়েকটা দেওয়া রয়েছে, চলো এখন বাগধারাগুলো দেখি। আমাদের এখানে প্রথমে যে বাগধারাটা দেওয়া রয়েছে সেটা হলো উরুচিঠি। উরুচিঠি, এটার বাগধারা হলো বেনামি পত্র। খ নম্বর প্রশ্ন হলো কাঁচা পয়সা, ইহার বাগধারা হলো নগদ উপার্জন। গ নম্বর হলো কপাল ফেরা। কপাল ফেরাকে বাগধারায় বলা যায় যে সৌভাগ্য লাভ। এরপর আমাদের বাগধারাটা হলো, যেখানে এটা বলছে সেটা হলো অকাল পাথর। অকাল পাথর, ইহার বাগধারা হলো ভীষণ বিপদ। এই রকম বাগধারাগুলো তোমাকেও পরীক্ষায় আইব। সো এই রিলেটেড যে বাগধারাগুলো আছে, তোমাদের যে বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা 2 নম্বর যে বইটা রয়েছে, বাংলা সেকেন্ড পার্ট, নবম দশম শ্রেণীতে কিংবা অষ্টম শ্রেণীতে, ওই বই থেকে এই বাগধারাগুলো তোমরা বেশি বেশি করে পড়বা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। এরপর 2 নং দাগে আমাদের বলছে যে তুমি কেন এই বাহিনীতে আসতে চাও, তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 2-তে আসতে চাও। অথবা এরকম আসতে পারে যে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে আসতে চাও, তা জানিয়ে তোমার বোনের কাছত বা তোমার প্রিয়জনের কাছে, অর্থাৎ তোমার মায়ের কাছে কিংবা তোমার বাবার কাছে কিংবা তোমার ভাইয়ের কাছে একটা চিঠি লেখো। এইরকম আমাদের চিঠিপত্র আসতে পারে কিংবা পত্র আসতে পারে। সো এই পত্রগুলো লিখতে কে না পারে, কে না জানে পত্র লিখতে। যদি তোমরা কেউ পত্র লিখতে না জানো, তাহলে ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবা, অথবা তোমার যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেখানে পত্র কিভাবে লিখতে হয় বা চিঠিপত্র কিভাবে লেখে, ইহা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। সেখান থেকে দেখলেই পত্র লিখতে হয় কিভাবে, কিংবা কিভাবে পত্র সুন্দর মতো গুছিয়ে লিখতে হয়, তা তোমরা জানি না যাবা। 3 নং দাগ আমাদের রচনা দিয়েছে। 3 নং দাগে 2টা রচনা দিয়েছে, একটা হলো বইমেলা আর একটা হলো অধ্যবসায়। যে কোনো একটা রচনা লিখলেই আমরা এখানে ফুল মার্ক পাবো। এখানে একটা কথা বলে রাখি, আমি মার্কগুলো এই কারণে বলতেছি না যে হয়তো রচনায় তোমাদের 5 মার্কও থাকতে পারে, রচনায় 10 মার্কও থাকতে পারে, রচনায় 15 মার্কও থাকতে পারে, দেখা গেল চিঠিপত্রে তোমার 10 মার্কও থাকতে পারে কিংবা চিঠিপত্রে 15 মার্কও থাকতে পারে। এটা আমি এখানে দিতেছি না। পরীক্ষা তোমাদের 100 মার্কের হোক কিংবা 50 মার্কের হোক, রচনায় 10 মার্ক থাকুক কিংবা 5 মার্ক থাকুক, আমরা এখান থেকে প্রিপারেশন নেব, পরেরটা পরের বিষয়। বোঝা গেছে? ওকে। এরপর আমরা আচ্ছা, এই বইমেলা কিংবা অধ্যবসায় এই রচনাগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, আমি এখানে দিই নাই, কারণ এগুলো দেখাতে অনেক সময় লাগবে কিংবা ভিডিওটা লং হয়ে যাবে। এরপর আমরা আসি ইংরেজি বিভাগ। এ হলো বাংলা বিভাগ। বাংলাতে আরও তোমার হইল গিয়া সন্ধি বিচ্ছেদ কিংবা বিপরীতার্থক শব্দ এগুলো থাকতে পারে, কিংবা অনুবাদও থাকতে পারে। কেমন? এরপর আমরা ইংরেজি বিভাগে যাই। ইংরেজি বিভাগের শুরুতেই আমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছে। এই প্যারাগ্রাফটা আমাদের দিয়েছে হইল গিয়া মাইসেলফ থেকে। প্যারাগ্রাফ মাইসেলফ বা যে কোনো প্যারাগ্রাফে আসুক না কেন, আমরা যদি ইংরেজির একটু ফ্রি হ্যান্ড রাইটিং, পাশাপাশি ইংরেজির যে আদার্স স্কিলগুলো রয়েছে, ভোকাবুলারি, সেগুলো একটু পড়লেই ইংরেজিতে আমাদের নাটকারী কথা। বুঝা গেছে? ওকে। এরপর আমাদের 2 নং থেকে যেটা দিয়েছে সেটা হলো ট্রান্সলেশন, অর্থাৎ অনুবাদ। কেমন? আমাদের বাংলা থাকবে, ইংরেজি করতে হবে, কিংবা ইংরেজি থাকবে, আমাদেরকে বাংলা করতে হবে।
এরকম কিন্তু অনুবাদগুলো আসতে পারে। সো এরকম অনুবাদ যেগুলো রয়েছে সেগুলো তোমরা বেশি বেশি করে পড়বা। ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি অংশ কিংবা মুখস্থর অংশ কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো যাদের ভালো তাদের ইংরেজি অনেক ভালো পায় আর কি, কিংবা তারা ইংরেজিতে ভালো নম্বর আশা করে। তো ট্রান্সলেশন আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রান্সলেশন দিয়েছি। এখানে বলছিল আকাশ কি নীল, আকাশ কি নীল, এটাকে ইংরেজিতে করলে কি হবে বা ইংরেজিতে কনভার্ট করলে কি হবে? ইহার যেটা ইংরেজি হয় সেটা হলো হাউ ব্লু দ্য স্কাই ইজ, হাউ ব্লু দ্য স্কাই ইজ, এর হলো ইংরেজি। এরপরে খ নম্বরে বলছে হলো চলো এখানে বসি, চলো এখানে বসি এটাকে ইংরেজিতে কনভার্ট করলে হয় লেটস সিট ডাউন হেয়ার। এরপর গ নম্বর বলছিল আমি অবশ্যই বাড়ি যাব, ইহাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি কিংবা অনুবাদ করি তাহলে হয় আই মাস্ট গো হোম। এরপর বলছে হলো আমি সুনামগঞ্জে বসবাস করি কিংবা আমি সুনামগঞ্জে আমার বাসা, না আমি সুনামগঞ্জে বাস করি, ইয়াকে ইংরেজি করলে কি হয় কিংবা কনভার্ট করলে কি হয়, অনুবাদ করলে কি হয় ইংরেজিতে? এর সঠিক অ্যান্সার হলো আই লিভ ইন সুনামগঞ্জ। বোঝা গেছে? ইংরেজির আসলে এই যে আমাদের যে বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা, এগুলো কিন্তু এতটাই সহজ আসবে। সো আপনারা যদি এগুলো একটু ভালো করে পড়েন তাহলে অনেক আর কি ভালো হবে আপনাদের ভর্তি পরীক্ষার জন্য। এরপর ৩ নং দাগ, ৩ নং দাগে আমাদের যেটা দিয়েছে সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আমাদের সাধারণত আর্টিকেল এখান থেকে বেশি আসে, যেমন আর্টিকেল কিংবা প্রিপোজিশন এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি আসে। সো আমরা দেখি কী কী আর্টিকেল আমাদের এখানে দিয়েছে। সো আর্টিকেলগুলো দেখে একটু লক্ষ্য করেন আপনারা কিংবা তোমরা লক্ষ্য করো। আচ্ছা আমি ফুল আর্টিকেলগুলো দিয়েছি তাহলে বোঝার সুবিধা হবে। আচ্ছা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো হি উইল মিট, এখানে ড্যাশ থাকবে, আমি এখানে আনসারটা সহ লিখে দিয়েছি। সো অন হবে, অন তারপর বারের নাম। এরপর বি নম্বর হচ্ছে হি ইজ নাও অ্যাট হোম, এখানে শূন্যস্থান দেওয়া থাকবে, আপনাকে আর কি পরীক্ষার আনসার পত্রে অ্যাট লিখতে হবে। এরপর সি নম্বর, এখানে বলছিল কাউ ইজ ড্যাশ ইউজফুল এনিমি। সো আমরা জানি যে কাউ ইজ আ ইউজফুল এনিমি, সো এখানে শূন্যস্থানে ইজের পর কি বসবে, শূন্যস্থানে এ বসবে। ডি নম্বর হচ্ছিল আই স ড্যাশ ওল্ড ম্যান উইস্টারডে, সো এই শূন্যস্থানে অ্যান বসবে, আই স অ্যান ওল্ড ম্যান উইস্টারডে। আসলে ইংরেজিতে এইরকম প্রশ্নগুলো আসবে কিংবা আমাদের এখানে প্রিপোজিশন বা আর্টিকেল, এরকম প্রিপোজিশন বা আর্টিকেলগুলোই কিন্তু আমাদের ভর্তি করে পরীক্ষায় আসবে ট্রেড 1 এমওডিসি কিংবা আমাদের খেলোয়াড় অথবা ট্রেড 2 বিশেষ পদগুলোতে বা বিশেষ শাখাগুলোতে। এরপর আমরা গণিত বিভাগে যাই। সাধারণত ইংরেজির এই অংশগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, মানে হইল গিয়া বেশি বেশি করে বাড়িতে চর্চা করবা। ইংরেজি যারা বেশি চর্চা করে তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকে। এরপর হলো গণিত বিভাগ বা গ নং দাগ। গণিতের প্রথমে যে অঙ্কটা দিয়েছে 1 নং দাগে, এটা দিয়েছে হলো উৎপাদকে বিশ্লেষণ করুন থেকে। সো আমি এখানে ছোট্ট একটা উৎপাদকে বিশ্লেষণ দিয়েছি আপনাকে বোঝার জন্য। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ইহাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয় বা কী হবে? এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। উৎপাদকে বিশ্লেষণ কে না পারে, তবুও আমি একটু জাস্ট আপনাকে বোঝাই দিচ্ছি। আচ্ছা এখানে যদি আমরা দেই তাহলে এখানে এখানে একটা শুধু আমরা এক্স নেব, মাইনাস এক্স নিলেই হবে, 2x মাইনাস এক্স নিলেই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, বোঝা গেছে? মাইনাস 2x মাইনাস এক্স হবে, একটা এক্স নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, কারণ এখানে দুইটা আর একটা এক্স মিলে হয় 3টা এক্স, আর এটাকে যদি আমরা করি তাহলে 2 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়। আচ্ছা এখন যদি আমরা এখানে কমন নেই তাহলে এখানে একটা এক্স কমন যায়, এক্স মাইনাস 2 এখানে থাকে, এখানে -1 কমন হলে এক্স মাইনাস 2 থাকে, বোঝা গেছে? আচ্ছা তাহলে এখানে যেটা হয় সেটা হলো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এই হলো উৎপাদকে বিশ্লেষণ আনসার। বোঝা গেছে? এইরকম ছোট্ট ছোট্ট উৎপাদকে বিশ্লেষণগুলোই কিন্তু আমাকে ভর্তি পরীক্ষায় আইব। এরপর 2 নং কোশ্চেনে আমাদের বলছে হলো বৃত্ত কাকে বলে। 3 নম্বর বলছিল রেখা কাকে বলে। বৃত্ত কাকে বলে, রেখা কাকে বলে, এগুলো আপনারা একটু আমাকে জানাই দেবেন, অর্থাৎ
খাতায় লিখে নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে আপনারা একটু বলে দেবেন যে বৃত্ত কাকে বলে কিংবা রেখা কাকে বলে, এগুলো সবারই জানার কথা। বোঝা গেছে? আচ্ছা, গণিতে এরকম কিন্তু শর্টকাট প্রশ্নগুলো আসতে পারে। এখানে একটা কোশ্চেন দেখো 3 নং দাগে গণিতের 0.3কে শতকরায় প্রকাশ করুন। তাহলে 0.3কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 0.30, 0.03, না 30, না 40, কত হয়? তাহলে আমরা একটু করে দেখি। শতকরা কত মানে কি? শতকরা মানে জানি আমরা 100। তাহলে 0.3, তাহলে 0.3কে যদি আমরা 100 দ্বারা গুণন করি তাহলে কত হবে? এই যে 0.0 দ্বারা একটা কাটা দিলে 3 অর্থাৎ 30 হয়। এই যে গ নম্বর হয় সঠিক অ্যান্সার। এই হলো গণিতের অঙ্কগুলো। গণিতের অঙ্কগুলো আসলে এতটুকু সহজেই আসবে। সেনাবাহিনীর ট্রেড 1, ট্রেড 2, তারপর হইল গিয়া খেলোয়াড় কিংবা এমওডিসি পদের জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নিলে আপনারা লিখিত পরীক্ষা ভালো করতে পারবেন। আর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ড্রিম আর্মি নামে আমাদের সাজেশনটা, যেন বিগত বছরগুলোর প্রশ্ন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড 1 কিংবা ট্রেড 2 অথবা এমওডিসি কিংবা আপনারা যদি খেলোয়াড় পদে অ্যাপ্লাই করেন সেখানে কীরকম প্রশ্ন আসবে, লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছিল, নমুনা প্রশ্ন সহ আমাদের এই সাজেশনটিতে সব কিছু অ্যাড করা আছে। সো আপনারা এখন থেকে প্রিপারেশন কিংবা আপনাকে প্রিপারেশনটা আরও ভালো করে নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা নিতে পারেন। খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি। সাজেশনটার যেটা ফিচারগুলো বা সাজেশনটার যে উদ্দেশ্য বা সাজেশনটার যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেখানে এটা হলো বিগত বছরের প্রশ্ন আছে, নমুনা প্রশ্ন দেওয়া আছে এবং এবছর কীরকম প্রশ্ন আসতে পারে ওয়ার সাজেশনগুলো দেওয়া আছে এবং এখানে এটিএম অংশ আছে। লাইক আপনাকেও আমরা অঙ্কের অনেকগুলো প্র্যাকটিস করার জন্য দিয়েছি, সাধারণ জ্ঞানের হিউজ পরিমাণে কোশ্চেন দিয়েছি, রচনা অনেকগুলো দিয়েছি, ভাগধারা, তারপর ট্রান্সলেশন, এগুলো কিন্তু আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা আছে। এবং প্লাস পয়েন্ট হলো ভাইবা পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু আপনারা আমাদের এই একটা সাজেশন নিলেই পেয়ে যাবেন। সো আপনি কোন ট্রেডে অ্যাপ্লাই করেছেন সেটা কমেন্ট করুন এবং কোন ট্রেডের সাজেশনটা নিতে চাচ্ছেন সেটা 0131857679 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ফোন অথবা কল দিয়ে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। কেমন? খুবই স্বল্প মূল্যে আমরা আমাদের এই সাজেশনগুলো বিক্রি করতেছি। এখন আসি আমাদের সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞান অংশে কখনো কখনো আমাদের এখানে 10টা প্রশ্ন থাকতে পারে, কখনো কখনো 5টা প্রশ্ন থাকতে পারে, কখনো কখনো 20টা, কখনো কখনো 25টা কিন্তু প্রশ্ন এখানে থাকতে পারে। সো এখানে যেহেতু অগণিত প্রশ্ন থাকবে, আমাদের এখানে যেহেতু অগণিত প্রশ্ন থাকবে 10টা, 5টা, 20টা, 25টা, সো আমরা একটু চেষ্টা করব সাধারণ জ্ঞানের বিগত বছরে যত প্রশ্ন এসেছিল এবং এবছরের যেগুলো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন সেগুলো আয়ত্তে আনা। সো আমি এখানে অল্প কয়েকটা শুধু সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়েছি, চলো একটু সলভ করি। প্রথম প্রশ্নটাতে বলছে হলো বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের সামরিক সদর দপ্তর অবস্থিত হলো ঢাকার কুর্মিটোলায়। বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি? আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় শহর হলো লন্ডন। বিশ্বের সবচেয়ে ছোট শহর কোনটি? এটা জানা আছে কি? একটু জানাই দিয়েন। এরপর গ নম্বর হলো ইলিশ মিঠা পানিতে আসে কোন সময়? ইলিশ মাছ প্রজননের সময় মিঠা পানিতে আসে। বোঝা গেছে? এই হলো সাধারণ জ্ঞানের আমি 3টা শুধুমাত্র এখানে কোশ্চেন দিয়েছি। এমনটা না যে এই কোশ্চেনটাই আপনাকে ভর্তি পরীক্ষায় আসবে কিংবা 3টা প্রশ্নে আপনাকে ভর্তি পরীক্ষায় আসতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আপনারা বাসায় বইয়া বইয়া একটু ভালো করে পড়বেন। আপনাদের হাতের কাছে যে বইটা রয়েছে, আপনাদের হাতের কাছে যে গাইডটা রয়েছে, আপনাদের হাতের কাছে যেই সাজেশনটা রয়েছে সেই সাজেশনের কোশ্চেনগুলো বেশি বেশি করে চর্চা করবেন। আমাদের সাজেশন কিংবা আমাদের গাইড কিংবা আমাদের কোর্স কিংবা আমাদের যে কোনো পিডিএফ কিংবা আমাদের ক্লাসগুলো আপনাকে ভর্তি পরীক্ষায় হিউজ পরিমাণে আর কি পাশে থাকবে কিংবা কমন দেবে। সো আমাকেও সাথেই থাকার চেষ্টা করবেন এবং এমএফআইএফ এই যে আগে আমাদের ফ্যামিলিটা রয়েছে এই ফ্যামিলির যদি নতুন সদস্য হন কিংবা এই দরবারে যদি নতুন কেউ হন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন।